একটা ষড়যন্ত্রমূলক ভিডিও, গভীর ষড়যন্ত্রমূলক বিনোদনমূলক একটা ভিডিও আন্নগোল্লায় যে লইয়েছে। আমি জানি না কতটুকু বিনোদনের যে আন্নগর দিতে এরকম বাইয়া পুরা বদা এদিকে নাটক শুরু করতেছে দেখছেন নি হতিনের ঘরের মাই গেরে লই যে হাতে বলে লেগিরি করতেছে মানুষ তো হাতের সি থুতু থুতু মারতেছে যে নাজমা খেলা মরতে না মরতে ফুরা ফাড়ারে বাইদানি ফাড়া বানাইয়া লেছে, যার কারণে আজ যে চোখের পানি ফালাই আইসে মা মা করতে তার একটা ফৌজি ও আর একটা আজকে নতুন অ্যাড হয়েছে আজ যেডি কই আর ভিডিওতে হাতে এডি শুরু করে কয়দিন পরে আজ যে কিন্তু হাতে এতিম আজ যে হাতে এতিম হয়ে আইসে কালিয়ার ফ্যাট হয়েছে এটা শুনি যে বেটার কান্দা ইয়ে কেন বুঝতাম এই বেটা আসলে মা বাপের লাই পিল্লিং লই কানতে আইসে। আরেকখান ঘটনা আজ যে এনিমি এত দিছে আইকালা বাসটা বোতর্নিরে দিছে যে কি দিছে যে এনিমিয়া কইলো যে তোরা এক আলাদা আসত বিয়ে করি আলাদা থাক, বিয়ে সামান্য টাকা হয়েছে আর তো আলাদা হয়ে গেছস। আর আমার লগে আমার মার লগে বোর লগে আমার মা শুধু খারাপ আমার মা শুধু খারাপ যাই হয়েছে আমি মা বোরে বুঝাই বাসায় নিয়ে আসছি। তো এনিমি আজকে বোতর্নিরে কইতে আছে এই কথা আমার লই তোরা এত ভাবনের দরকার নাই। তো কারে বলছে নাম বলে নাই, বলছে যে বলছি যারা বলার আপনারা বুঝছেন, যদি যে না বুঝেন সে কমেন্ট সেকশনে লিখিয়েন। বাইরে ভাই টেফির বড় রাজকন্যা গেছে তার বাড়িতে, কিন্তু এসির বড় রাজকন্যার রুমে এতদিন এসি ছিল না, এত মঞ্চে এসি আসছিল তার রুমে এসি আছে এটি বলে নষ্ট ওয়ালটন মার্কা এসি। যাই হোক দেশি পণ্য কিনে কেমন সবাই ধন্য। তো বড় রাজকন্যা বলতেছে এসি লাগাইতে বদা নাকি হার্ট অ্যাটাক করে মরে যাইব। বদা নানা কিন্তু এখন ওয়েলকাম টু নানাবাই ছোটুর জন্য কিন্তু বড় নানাবাই কিন্তু ছোটুর মুতের তেনা দুইতে আছে। এই খবর আপনারা হাইছেন নি হান তো এটা ফেসবুকে ইউটিউবে মনে আসে নাই এখনো, ফেসবুকে আইছে। তো টেফি তো বাই বলাইতে বাবার বাড়ি নানার বাড়ি কইতে ফাগলে যেতে আছে, তো নিজের বাড়ি কইতে পারে না টেফি কখনো। বড় রাজকন্যা এই গরমের ভিতরে এমনি রয়েছে তান কি কইছিল ওই বড় রাজকন্যার আজকের ভিডিওতে হেডাই রান্নাগুলোকে শেয়ার করিলাম। আরে ভাইয়া পুরো আরো কুদুর একখানা শেয়ার করিলাম। তো বুতুর নিতন ক্যামেরার সামনে আয় যাত্রা ফালার সর্দারনি সাজিয়ে আইতে পারতেছে না, এখন সাদি আরে যাত্রা ফালার সর্দারনি বানাই আনছে। ওরে দাতাল বুড়ি হেলানি তুই যেনে আছো তেনে থাক এক হাঙ্গা বই হোলাগা মাইয়া গেলে তুই সংসার কর সুন্দর মতনে, কিন্তু এই বুতুর্নির ফাল্লাই পড়ি আবার আরও 2-4টা হাঙ্গা বইনের স্বপ্ন দেইস না। বুতুর্নির লগে ভুতুর গিয়ারে দিয়ে দিছে ইয়েটার নাম কি ভুতুর গিয়ারে লগে দিছে দাতাল হেলানির মাথার মধ্যে ওড়না। আরে কত হাঙ্গা যে বইতে মন চাইতি গো ওইলদের গুঁড়া ওইল দে ও বেবি সাবার মাগো এটার যে কিরম লাইক দিয়েছে বাবু একটা শর্টস আপলোড করছে, এটা দেখতে যে কিরম লাগতেছে মনে হয় যে এটা কিতে এটা মানে কোন জায়গাতে আছে আল্লাহ জানে। আরে ভাই মানুষের যারা আল্লাহ যেমন বানাইছে এটা হচ্ছে আলাদা হিসাব। মানুষের এই যে গেট আপ লয় এই যে লুক ক্রিয়েট করে এটির কারণে এই ভুতুর্নিরে দেখতে জানি কেমন জানি লাগে। এমনি তো বেবি সাবার ফ্যাট এটা হয়েছে বড় বাচ্চা হইব ভালো কথা, বাচ্চা হইব ফ্যাট বড় হইবে, এর উপরে যে কি ধরনের একটা মেকআপ নিব কি ধরনের গয়নাগাটি ফুরব এই ভুতুর্নি মানে কি কইতাম। বুতুর্নির দ্বিতীয় হাঙ্গা ওই ও দ্বিতীয় ঘরে হোলাই নেই যে বুতুর্নি এত ঢং দেয়। আহারে বুতুর্নির আবদিয়ার সময় বুতুর্নির এত বেবি আবার কোনাই আসিল, এটা তো প্রথম বাচ্চা আসিল। তানজিলারান হাডিলা না কিতা কামন না কিতা হইব ফেলে পদ্মাচরতে বাইদানিরা আবার আরেক গ্রুপ যাইতেছে, এক গ্রুপরে নাকি বাপ্পি কিক মারি ফাটাইছে। বাপ্পিয়ে কথা কইছে তিসব মুখেটারে না আরেক দিকে হিরে এলিছে, এক গ্রুপরে কিক মারি ফাটাইছে। আচ্ছা সব গ্রুপে তো থাকতে পারতো, কিন্তু বদা তো ঠিকই হেন যাই সিট হালাই দে বদার আর আইতে মন চায় না পাক্কা 15 থেকে 20 দিন এনে এরম একটা হাডিলা করবা হাডিলার মধ্যে বাকিরা কেন আইয়ে না। ও মা কি গো ভাইয়া পুরা আয়ান করে সালাম দিছে নি আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইয়া পুরা ভালো আছি আবার হয়েছে অন্যগুলো কথা কইতে। আর আনারা আর মনে হয় যে এনার্জি আসে না আছে কইতে ইত্যান এনার্জি বিস্কুট খাওয়া লাগবে লাইক দিন আনারা। এই আরেকখানি ইনফরমেশন আমি আন্নগো কাছে জানতে চাই ঢাকার ভিতরে মানে ভালো গস কাপড় মানে একটু দামি গস কাপড় কোন জায়গায় পাওয়া যাইব কইনছে, মানে লোকাল না বাহিরের গুলা গস কাপড় কোন জায়গায় কোন মার্কেটে হাই টুকুর করে একখানে লে দিন।
আপু গছ কাপড় কিনতেন, এই যে হঠাৎ করে একটু শখ হয়েছে এরকম লম্বা করে একটা জামা বানাবো একটু ভালো কাপড়ের মধ্যে আর কি। আমি গছ কাপড়ের জামা খুব কমই পরছি, মানে 3 পিসই পরা হয় নর্মালি। তো এবার এটা মনে হয়েছে হঠাৎ করে যে একটা লম্বা একটা জামা বানাবো, এটা একটা মানে আমার কাছে ভালো লাগছে কেন জানি, ইদানিং একটু লম্বা ড্রেসগুলো আবার আসতেছে। তো এর লাই কইলাম যারা 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 কিনেন বা আইডিয়া আছে তারা কমেন্ট করে একটু কইেন। তো যাওগে কি অবস্থা না গো, তো চলে নাই আর মূল ভিডিও ফিরে যাই। আর লাগে টুকুর করে একখানে চলি ইয়েন বুঝিনি। আগে বদা পরিবারে শেষ করি, তারপরে বুতর্নির পরিবারে যাই। টেফি তো গরমের জ্বালায় শুইতে পারতেছে না, আবার মশারি নাকি ফাতলা, জাম্বুর দিয়ে আবার মশারি কিনে নিয়েছে। আহারে ওয়েলকাম টু নানা। নানা ভাইকে ধরে ধরে নিয়ে আসছে চটুকে, কিন্তু চটুর কোনো ইয়ে রাখলো না, কি বলে চটুর সুযোগ সুবিধা ভালো মতো না রাখলো না। এরা ওই যে কাপড় চোপড় এটি দেখলেন না খাটের উপরে বিছাই রাখছে, না এটি ধুইছে না পরিষ্কার করছে, এটি এমনি মেলি রাখছে খাটের উপরে। আমরা তো আসলে নতুন বেবি হলে কাপড় চোপড় আনলে ধোয়া ছাড়া কোনোভাবে গায়ে লাগাবো না, তো আমাদের মাখিরা নিয়ে আবার এটি আনি মেলি থুই রেখছে। তো যে পরিমাণ চটু লই একটা আকাঙ্ক্ষা আছিল চটুর কাপড় চোপড় এই সেই একটু কমে দেয়া গেছে। আচ্ছা আমার মনে হাডিলে না বাড়িলার মধ্যে মনে হয়তো আইনবো আশেপাশের কতটি চ্যানেল প্রমোট করা নিলে যেটি আইব এদিনও হয়তো লই আইব। তারা জানে যে এইসব কাপড় চোপড় কোন জায়গা থেকে আইব, এই জন্য মনে কম কেনাকাটা করছে ভাইয়া করে। তানজিলা বলতেছে ওই রুমে গরমের জন্য শোয়া যায় না। আমি তো এতদিন মনে করছি মনে হয় বড় রাজকুমারীর রুমের মধ্যে মনে হয় এসি আছে, এখন বড় রাজকুমারীর রুমে তো কোনো এসি নেই। তান মাঝখান থেকে ফট করে বলে কি বেশি গরম লাগলে তানের রুমে যায় শুভ, তানের রুমে তো এসি আছে। তখন আমাদের তান বলে আমার রুমের এসি ওইটা নষ্ট, 2 ঘন্টা চালাইলেও ঠান্ডা হয় না রুম। তো ওয়ালটন এসি তো এমন হইবেই। হ্যাঁ যাই হোক, কিন্তু বদার বাচ্চা যখন কইছে 2 ঘন্টা চালাইলে তো ইয়ে হবে, তখন তান কয়ে শুন আরেকটা পরামর্শ দিয়ে একটা এসি কিনে নিয়ে। তখন তানজিলা তানের দিকে তাকাই এমন বেটকি মারছে, মাইরা কথা তাইলে আইনা দে আন। তান বলে যে আব্বু হার্ট অ্যাটাক করে মারা যাইবে এসি কিনলে। শুনছিনি ভাইয়া পুরা, তো হার্ট অ্যাটাক করে মারা যাবে কারণ বড় রাজকুমারী একটা এসির দাম কত, ওয়ালটনের একটা এসির দাম কত, এটি তো মনে হয় 30,000 35 বা 40,000 মনে হইলে কিনতে পারবে 1 টনের একটা। তো টেফি চাইলেই একটা এসি বাপের বাড়িতে ফিট করতে পারে। আর টেফির সুযোগ সুবিধার জন্য সারাদিন তো বড় রাজকুমারী নানা ভাইকে নিয়ে আসতেছে এই গরম। এরপরে তো তিশারি এটা টপ ফ্লোর, আর ওইদিকে ঈশ্বরদীপ আপনার দিকে এটা মনে হয় বর্ডার এরিয়া সাইড মনে হয় নাকিতে, ওই এলাকায় গরমের সময় গরম শীতের সময় শীত, মানে এত গরম পড়ে এসি ছাড়া তো থাকা সম্ভবই না। মানে যদি মাথার উপরে যদি টপ ফ্লোর হয় তাহলে তো থাকা তো সম্ভবই না। তো চোটুকে ধৈরাই না, তার চেয়ে মানে তানজিলা শ্বশুর বাড়িতে হইলেও কিছুটা ঠান্ডা আছে মানে ওই সাইড দিয়ে নাকি, ওটা ফির তো ইয়ে কিনে নিলেছে এনে শ্বশুর বাড়িতে এসি কিনছে। কিন্তু কাহিনী বদা নাকি এমনি এসির বিল দেখে বলে এসি চালাইস না হার্ট অ্যাটাক করেও নাকি মরে। ভাই বিনা পুঁজিতে ব্যবসা, মাস শেষ হইলে 8 থেকে 10 লাখ টাকা ইনকাম করে এই জামাইবো মিলি, ফোলা মাইয়া আন্ডা বাচ্চা সব বেশি তবে এসির বিল 10,000 টাকা দিতে তো কান দেখে, আমি এটাই তো বুঝি না। আর নাজমাখালা তো সবই বদার জন্য সব জড়াই থই গেছে, সবই তো জোগাড় করে দিয়ে গেছে, কন্ডার না থই গেছে। এবার আন্ডা নিয়ে না আইসে দর্শকরা তো ধোলাই দিব যে এই বাড়ি ঘর দুয়ার রেডি এমন পরিণতি করছে, মানে এমন অবস্থা বানলেছে পুরো বাইদানি পারা হয়ে গেছে। আত্মীয় স্বজন গেস্ট এটা তো চোখে লাগার কথা, কারণ নাজমা খালা থাকলে তো এরকম দলবান্দি কেউই আসতে পারে নাই, এভাবে বাড়িতে তো কেউ ঢুকতে পারে নাই, নাজমা খালা তো এলাও করে নাই। ভুতুর নিয়ে আইলেও বড় জোর 3 দিন, একদিন আসা একদিন যাওয়া, আর মাঝখানে একদিন ঠেললে নাজমা খালা আবার পথ দেখাই দেয়, ট্রেনে চলে যাও যেহেতু বাস হরতাল দিচ্ছে এরকম করে পথ দেয়। তো দেখেন বদার বাচ্চা কত বড় বদমাই সাই বইছে কান্না চোখের পানি ফেলাইতে, কারণ মানুষ যে থুতু মারতেছে এটা যে হতিনের ঘরে মাই আশেপাশের মানুষ তো ব্যাকে জানে এই ধরনের নাটক দিয়ে বদা বানাইতে আছে। তো আমগর নাজমা খালাই গেজন জীবিত আছিল বুঝছেননি, তখন কিন্তু এই বদার ঘরের বদা একটা গাড়ি কিনি মারে সুখ ভোগ করাইতে পারে নাই। বদার ঘরের বদার মা এই রোদে বৃষ্টি ব্যানের মধ্যে উড়ি এই বয়সে নিজে যায় বাজার করে আনি বদারে খাওয়াইছে। বদা এখন গাড়ি কিনি পদ্মাচরের বাইদানিদের জন্য গাড়ি পাঠায়, গাড়ি হাঁকাই যেন ইয়ে। আর সাবিনা আর এটার নাম কি তা মাল্টিফ্ল্যাগ, তোরা তো নির্লজ্জ, তো লজ্জা সরম কিছু নেই। এমনি তো উপরে তিসার ঘর বাড়ি দেই,
তিশা হাগল হয়ে গেছে, এডিনের পরে লাত্তি এনে নিচে নামাইছে, যা নিচে যা। আর ইন্দি সেফ আশুটকি টাইটেল লিখছে, কি লিখছে জানেননি, গাড় ধাক্কা দিয়ে মানে আসতে বাধ্য হইলাম ননদের বাড়িতে। বাদাইম্মা আরও থাকতে চাইছিল, আরও বলে বোনের বাড়িতে আরও বেশি দিন থাকতে চাইছিল, কিন্তু বাপ্পির কারণে থাকতে পারে নাই। বাপ্পি নাকি বিভিন্ন রকম বিভিন্নভাবে কথা টথা কইছে, কালিরে লই বইছে, একটা ভিডিও বানাই ছাড়ে দিছে, হ্যাঁ তা আরও থাকতো। আচ্ছা এটা কি নির্লজ্জ না এটা ছাগল না বিশ্ব বেহায়া? বড় ছোটো বোনের জামের বাড়িতে যায় এরকম একটা দামড়া টাইপের বেড়া, কীভাবে সে আশা করে আরও থাকতে। বাপ্পি তো মনে হয় গাড়ির উপর তাই বলাইডারের জন্য নামাইছে, অন্য কেউ হইলে হ্যাঁ হ্যাঁ করতে করতে ফিসে ফিসে মানে দেশি কুত্তার মতো দৌড় দিত, কিন্তু কয় উঠেন উঠেন বসেন বসেন যান যান মানে বিদেয়া দেয় কিছু না, ঠেলি মনে হয় এটির গায়ে এটার নাম কি অটোরিক্সা, এটার মধ্যে ঠেলি ভরে দিছে, যান 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 হয়েছে হয়েছে হয়েছে, পিছন পিছন আই আবেগগণ কোনো বার্তা আর দেয় নাই। তো মানে আমি জানি না এটি এটি কি কোন লেভেলের বেলা যা, যে কোন লেভেলের বেলা যা ছোটো বোনের জামের বাইক বেলে যায় এরকম থাকবো। সেদিকে ভোতরনির জন্য গাছের কাঁচা আম জীবন আপনারা দেখছেন এরকম দিছে, বস্তা চাবি না 3 বস্তা শুধু এই তরকারি মরকারি, তারপরে দিই আমটা মেডি সব নিয়ে গেছে। অন্য সময় কিন্তু বদা হ্যাঁ হ্যাঁ কেলাইতে কেলাইতে যাই দিয়ে তো এতগুলো আম দিয়েছি শ্বশুরবাড়ির জন্য, এতগুলো আম দিয়েছি, মানুষের ঘাড়ে দেখে বদা আর আমটাম কী দিছে এগুলো দেখায় নাই। দুইজন মিলি কি জানি বলে যে বাইর করতেছে, অল্প অল্প একটু দেখাইছে মানুষে। আর একটা বিষয় আপনারা চান না, সেদিকে খুকি গোবর টোকা নিয়ে আর করিম ব্যাপারী সব আইতে আছে হাড়িলে ফাড়িলে অনুষ্ঠান করার জন্য। তো শারমিন বাইদানি তুই দিন চুলেটি নাড়ি নাড়ি কতক্ষণ হিজাব বাঁধস, কতক্ষণ ল্যান্টই দৌড় দেস, তো যাই কী লাভ হয়েছে রে, তোরা তো 2 পয়সার দামে দিল না। আচ্ছা শারমিন বাইদানি নিজের জন্য কাপড় চোপড় কিনলো, দেখলাম একটা শর্টসে দেখলাম যে মানুষের স্বামী কাপড় কিনে দেয় আর আমি নিজের জন্য নিজের কাপড় কিনি। তা আমাদের সব সময় তো একটা ভিডিও এটি যায়, তিশার আরও মাথা গরম করে ফেলছে, বদার আরও মাথা গরম করে ফেলছে। তো সব সময় তো শারমিন কি জানি বলে এতরে হাতেরে বইয়ে বইয়ে কাপড় দিই ভিডিও বানায়, কই এবার তো বদা বা বদার বউ শারমিন বাইদানি আইসে বড় ভাবি প্রথমবার, বড় ভাবিরই একটা কাপড় দিই, 2টা কাপড় দিই, হোলাইন্ডেরই 2টা কাপড় দিই, কই কাউকে তো দিতে দেখলাম না আমি। আপনারা দেখছেন কিনা কমেন্ট সেকশানে কই। বদা অতিষ্ঠ হয়ে গেছে এটিরে দেই, মানে বারবার বলে এক গ্রুপ গেছে আরেক গ্রুপ আইব করতে, যে কি জানি বলে আবার বাবা আব্বা আইসে, আব্বা আব্বা বদার উঁচা লাগিয়ে সব পদ্মাস্তরে যায়, বোতল নেড়ে নিয়েও পদ্মাস্তরে যায় উঁচা লাগিয়ে ম্যাম 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 এরকম করতে থাকে, কিন্তু অথচ নিজের বাড়ি তাইলে এত বেশি একটা পাত্তা দেয় না। বদা বারবার এই কথা কইতেছে শুধু লবি সাবানার সামনে, যে এক গ্রুপ গেছে আরেক গ্রুপ আইব, সবাই নিয়ে একসাথে আসলে করা সম্ভব না। আর এক গ্রুপ বলতে যারা আইছে তারা তো আছে, এই কয়জন আইয়ে বাড়ি গুদ্দুরের অবস্থা এরকম বানাই ফেলছে। আর ওইখানে তো আর মানুষ বেশি না, মানুষ 4 জন আর ছোটো বাচ্চা এটি 2 জন বা 3 জন, তো মানুষ তো ওইখানে 4 জন বড় মানুষ। তো এই হান্ডিলে অনুষ্ঠানে বলে 50 জন মানুষ খাওয়াইব, মাঝখান থেকে বাইদানি শারমিন আর বাদাইম্মা শাহিন আর দেওয়ান বাগিরে বিদায় করে দিল। এই জন্য বাদাইম্মার আরও মনে কষ্ট ছিল যে হাডিলে অনুষ্ঠানের ভিতরে থাই আরও কিছু করতে চাইছিল মনে হয়। কি জানি বলে বদা 5 কেজি মুরগি আনছে, ফার্মের মুরগি আর দেশি মুরগি আনছে বদার জন্য, বদা ওডি খায় না, তো 5 কেজি মুরগি নিয়ে এসে বদারে দেখলাম 5 কেজি আনার পরে তানজিলা বলে কি পদ্মাসরা বাইদানিদের যেই কদিন থাকবে এদের জন্য 5 কেজি মুরগি আনছে। তানজিলা বলে কি 5 কেজি খাওয়াইয়া আমার বাপ বিদায় করে দিব। তা করে বদা খুবই মানে কেমন জানি একটা বিরক্ত হইয়া করতেছে। চিন্তা করেন ক্যামেরার সামনে আইলে আমার বড় মেয়ে আমার মেয়েটা মাশাল্লাহ মাশাল্লাহ নানাবে, অথচ এই গরমের মধ্যে রুমে চলে যেতেছে, কয় এসি কিনলে বদা হার্ট অ্যাটাক করবো। আরেকটা বিষয় না জানেননি, টেফি কীটা করছে, টেফির এত বড় তাবি 8 বছরে মনে হয় উঠতে আছে, মনে হয় 7 বছর শেষ হয়েছে মনে হয়, বা 7 বছর চলে এই টাইমে আইসা। আচ্ছা তাবিয়ারও কিন্তু এরা স্কুলে ফাটায় না, এত বড় হয়ে গেছে গে বুঝি না। তো এটার নাম কিন্তু আবদিয়া 6 বছরে পড়ছে, তাবিয়ার মনে হয় 7 বছরে, তো 7 বছরে রানিং মনে হয়। এদের তো আবার বয়স কমায়, যে টেপির মা কই এলো টেপির বয়স 21 বছর হন, আবার 1 বছর পরে আবার টেপির বয়স 20 বছর। কি কইতাম বাইরে ভাই, কি বলে
তাবিয়ারে 7 বছরে আইও ডাইপার পরায় শোয়ায়, হ্যাঁ, আর যেন না মুতে। তো এদিকে আমাদের তানু মণ্ডল তার ওই যে কামলা বেড়ি সাবানা, গরিবের সাবানা আছে, তারে দিয়ে গুমুতের খাতাটি ধোয়ানোর জন্য টেফি তার বাচ্চারে পরাইতো না, কি জানি কয় দে, ডাইপার পরাইতো না। বিশ্বাস করবেন না, প্রতিদিন মনে হয় 12 থেকে 20টার মতন রিলস ছাড়ে ফেসবুকে টেফি। আর টেফির কি আহ্লাদ, কি আহাদ, কে সেদিনকে সাবিনারা চলি যায়, উড়িও টেফি মুখ দিয়েই চায় না, নানার বাড়ির দিকে হিরেও না টেফি। তো এখন গোবর টোকানি ভাই একজনের বাচ্চা হইলে হয়েছে, তাই বলে এক জেলার তো আরেক জেলা চলে যেতে হইব। ভাই রে ভাই, কি অবস্থা এদিনে, হাই নাজমা খালা মারা যায়, তার বাইরে কি বানাই লইতেছে পুরাই ভাইদানি ফাড়া। আবার কি মানে বজার করে বদা, আবার গাড়ি হাঁকায়, গাড়ি ফাড়াই দে লোকজন আসার জন্য, অথচ মা থাকতে মারে গাড়ি কিনে গাড়িতে চড়ায় নাই। এদের জন্য নাজমা খালা, আমরা আমাদের সাধারণ মানুষ যারা নাজমা খালার দেখছে তার জন্য খুবই মানে সবাই কিন্তু এই নাজমা খালা মারাতে সবাই কিন্তু দুঃখ পাইছে, কিন্তু এদের জন্য হোলি, এদের জন্য আনন্দ। বদায় বলে যে ভাইয়া আপনার ক্যামেরাতে বাবিকে দেখলে বাবি জানি মুখটারে কেমন করে রাখে, আপনার আসলে সবাই তো এরকম না। আমাকে তো আপনারা সবাই, আমি তো কথা লাগে হা হা করে হেসে উঠি, আপনারা তো সবাই আমাকে বলেন যে বোকা, আমি বোকা। আসলে সে একটু মানে তার বজায় চলে, কথা শুনছি নি ভাই ফুরে, যে এই বেডির কোনো ইজ্জত সরম কিছু নাই, ফার্স্ট বিতে এরপরে আসিল গার্মেন্টস ওয়ার্কার থেকে কাজের বুয়া মাইয়া লইয়াই বিয়ে বসে, সব মানুষের জানে এগুলা। এরপরে হেতির বেলে আবার বেলে কি বেলে একটা বেলে ওয়েট বেলে বজায় চলে। আর একটা গতকালকে কি জানি দেখলাম হাসতে হাসতে মরে গেছে, এই আলামত দেই ওগুলোকে কই না, বদা কাইলে কয় বেয়াই সুন্দর হয়েছে না, হ্যাঁ দেখছেন এইভাবে খুব সুন্দর হয়েছে, দেখছেন হ্যাঁ। ও কিন্তু মার্কেটে গেলে 1 ঘন্টা আগে দেখে, তারপরে কিন্তু ও মার্কেট করে, ও কিন্তু এমন। কিন্তু দেখেন আমি তো অবাক হয়ে গেছি, ও 1 ঘন্টার ভিতরে এডি সব করছে, এডি সাজাইলে। তার অনেকে কমেন্ট করে আমার কোন আপু, আচ্ছা সেফা শুটকি তো শিক্ষিত, ভাই সেফা শুটকিটা না, এটা কী শিক্ষিতর মধ্যে হালা নাই তো, এটাই বুঝি না। সেফা শুটকিতে যদি কেউ শিক্ষিত কয় তাইলে শিক্ষিত মাইয়ারা তো দম আটকায় মরে যাবে। গায়ে তো কতার লাই কই কিনলে যে এটির মধ্যে তো কেউ স্কুল কলেজে জীবনে যায় না কোনো দিন। সেফা শুটকির তো কলেজ পর্যন্ত গেছে। ও এটার নাম কি দেওয়ানবাগি কয়, মেয়ে তো পড়বো, মেয়ে এখনও পড়ালেখা করবো, মেয়ে তো পড়ালেখা ছাড়ে নাই। আর দেওয়ানবাগি তুই এটি কিতা কস, হাফ ফেল হাফ পাস করি কোনো রকম এটারে দড়ি ওরির নাম লো আইসে জাম্বুর লগে, হ্যাঁ আবার পড়বো, এমনি পাস করে না এরপরে আবার পড়বো, কে পড়বো গাছের তাই নি। মা গো মা টেফি, বাবা বাচ্চারে, বাবা আসছে, বাবা এই যে দেখো ছেলের বাবা। মাগো কি পরিমাণ হাঁকনা গুটগুটটা বাতি রে, মনে হয় যে এটার মানে কত বছরের সংসারের অভিজ্ঞতা, কত বছরের বাচ্চা কাচ্চা ফালার অভিজ্ঞতা এটার কাজ কারবার দেখলে। তো ভাই তো বদা কাইলা গর্ভবতী হয়েছে, তিসেরে নিয়ে 1 ঘন্টার ভিতরে তিসে এত কিছু সাজাইলেছে। ওয়েলকাম টু নানা ভাই, ওয়েলকাম। অনেকে বলেন যে সেফা শুটকি এটা কারেকশন, আরে ভাই টেফি তো এটা কারেকশন করতে পারতো বা এটা ক্যামেরাতে না গেতো, বদার ঘরের বদা তো এটা না দেখাইতে পারতো। বদার ঘরের বদাই তো আর এটা মাল্টিপ্লাগ না, আমার এটা নাম কিন্তু সেফা শুটকি, দুইটাই তো এটা ভিডিওর মধ্যে দেখাইছে। যদি সামান্য বুঝতো যে এটা যে ভুল লেখছে লেখাটা, তাইলে কি আর এটা দেখাইতো। ওয়েলকাম টু নানা ভাই, কি কইতাম রে আল্লাহ, আমাদের শিক্ষিত মাক্কি ভাই। এবার আমরা ভুতুর্নির কাছে যাই, এ দেতাল হেলানি, তুই তো তোর স্বামী স্ত্রী তুই বালা আছো, তোর স্বামী তো তোর সৌদি আরব পর্যন্ত হজ করাইছে, নিয়ে রাখছে, বেড়াই গেল লগে তুই বালা থাক। তুই এটার নাম কি, এই যে ভুতুর্নির জামাই ভুতুড়িকে এটার লগে আই, তুই কীর্তি এনে 2 লাইন সাজিয়ে কাটাইছ, তো হলুদের 2 লাইন, লজ্জা সরম কিছু নাই। বোনের জামাইয়ের লগে কেউ এরকম করে নাকি? বান্ধবীর জামাই আমার বান্ধবী। ভুতুর্নিরে মাঝে কাইলা কমেন্ট করছে যে সেদিনকে তো আপনি একার দম যার এমনি উঠতে পারেন নাই বিছনার তাই, আজ যে তো একবার বান্ধবী আইসে দেয় গড় করে যায়, মানে আলামত করতেছেন। দেওয়ানবাগি জন আইসে, দেওয়ানবাগিলে রাঁধি বাড়ি বইছে, চিন্তা করছেন নি? সেদিনকে কিন্তু উঠতেই পারে না ভুতুর্নি, চেয়ারে বসে তো বইছে আর উড়েই নাই। তো ভুতুর্নির তো সারাদিন শুধু মানে হাঙ্গা বইনের শখ, ভুতুর্নির কত প্রোগ্রাম। তো কথা হয়েছে ভুতুর্নির দন অন্য লাগাই আইটতে পারতেছে না। তো ভুতুর্নি হয়েছে কি জন্মদিন না কি দিন আসিল, কি জানি একটা দিন আসিল কয়দিন আগে ভুতুর্নির, এদিনও তো বিয়ের শাড়ি একটা হিন্দি বইছে আই।
লানিরে ইয়া কি জানি কয় সাই মাই হিন্দে ওইলদে মরিচের সাজ লাগাই আনি দাঁড়া করে দিছে। ভাই এই বুতুর্নিরে তো এনিমিয়া তো ভালো করে বাস এমনভাবে দিছে যে ওই বুতুর্নিতে কইছে এনিমিয়া এটি মিশা কথা কইছে। অবশ্য আমিও কইছি রান্না করে আগে কইছি যে কিনলে কইছি, এটা কিন্তু হেঁচা কথা, বুতুর্নি কিন্তু মিশা কথা কয় না। এনিমিয়া এডি ভিডিও বানানিলে আর এই যে নাহার হেতিরে শিখে দেয় এডি কোয়াল লাই যে ইয়ার লাই। শারমিন একটা ভিডিওতে বলছিল যে আমার মা কারো রুজি খায় না, যে আমার মারে আবার এসব কথা কেউ বলবে আর আমার মা সহ্য করব। তো এডি হয়েছে ওই যে এডি হয়েছে, তো এডিনের তো কোনো লাজ লজ্জা নাই, মানে এই ধরনের কাহিনী বানালে তো ভিউজ আসবে, বেশি ডলার কামাইতে পারবে। বেলাল তো জায়গা কিনতে যায়, পাগল হয়ে গেছে এনিমিয়া। তো বুতুর্নি যে কথা ফাঁস করে দিছে যে নিজেদের মার সম্মান রাখে না, মারে খারাপ বানায় ক্যামেরার সামনে আনি, মা এরকম করছে ওরকম করছে। তো ইয়া কি শাশুড়ির সম্মান রাখে না, নিজের বউর সম্মান রাখে না, বুতুর্নি যে কথা কইছে। বুতুর্নির বেলাল কিন্তু জবাব দিছে যে তুই আমার হলে ভাবস কিসের জন্য, তোরা তো নিজেদের সংসার থাক, সামান্য টাকা হয়েছে এরা তো আলাদা থাকা শুরু করছে। তো ওই যে সানির ঘরে থাকতে বুতুর্নি সানিরে লই চলে গেছে টাকা হওয়ার পরে আলাদা থাকার জন্য, বেলাল এই খোঁচানি মারছে। আর একটা বললো যে তোরা তো একা থাকস, নিজেদের মতো থাকস, মায়ের তো দায়িত্ব নেস না। আর এখন আমি তো আমার বউর সাথে ঝগড়া হইলো, সবাই নিয়ে আইসা ডাকে ঢুকি হইলো, আমার শাশুড়ির ডাকি হইলো, একসাথে সংসার করতেছি মাসও। বেলালের যে এটা নাটক, এটা ভালো করে ব্যাকে বুঝে। কিন্তু বুতুর্নিরে আবার কথা, বুতুর্নি যে বেলালের এই গোপন খবর ফাঁস করে দিছে, তো যার কারণে বুতুর্নিরে আবার ভালো মতনে ঘাঁটে দিছে দড়ি, ঠিক মতন জাগা মতন। কারে কইছি নাম নিলাম না, যারা বুঝতেন না তারা আমার কমেন্ট করে কেন। ভাই রে ভাই, ওই যে শারমিন গত ভিডিওতে একটা কথা বললো যে অনেকে তো আছে ফুফুদেরও খোঁজ লয় না, ফুফুদেরও খোঁজ লয় না, তার মানে ওই যে তিশাদেরকে বলছে আর কি। আর আরেক দিক দিয়ে তো মানে কি যে একটা অবস্থা, যে শারমিনের কারণে ডরাইছে, ভয় পাইছে, এলাকা ঢাকা শহর ছাড়া হয়েছে, দূরে চলিয়েছে। ভাইরে ভাই এদের এত জোর আল্লাহর শরীরের মধ্যে কোন দিক দিয়ে দেয়, মানুষের নর্মালও তো মানুষের নিতে চায় না। আর এই বাচ্চা ফেডে করি এত জোর, এই বুতুর্নির এত ক্ষমতা কোথার থেকে যে আসে। তো যেদিন আল্লাহ ধরবো সেদিন, মানে এগুলার জন্য যেদিন আল্লাহ ধরবে সেদিন আর রেহাই নাই বুতুর্নির, সেদিন শেষ হয়ে যাবে কি ধ্বংস। গায়ের জোরে করিল ইতেসত করিল। তো বেলাল কইতেছে আমার মা বউ যদি ঝগড়াও করে তা আমি তো তা করে নিয়ে একসাথে থাকতেছি, মারে নিয়ে একসাথে থাকতেছি, মার রাগ ভাঙ্গাইতেছি। তোরা তো বিয়ে করিয়ে সামান্য টাকা হয়েছে আলাদা হয়ে গেছে, তো আগে থেকেই তো, মানে সানির ঘরে থাকার পরও তো আলাদা হয়ে গেছে। আর একটা বিষয় কই না করে, এই এই বুতুর্নির কোনো লজ্জা সরম কোনো কিছু নাই, নিজেদের একটা বেলাইল্লা বানা সারা জীবন করে। বুতুর্নি ক্যামেরার সামনে আইতে পারতেছে না, ডাল তালা নিরে সাজিয়ে আনছে বউ।